পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসেন জামাত সহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবিতে সিইসি বরাবর স্মারকলিপি দেন তারা। পরে ইসির সঙ্গে বৈঠক করেন নেতারা। জুলাই সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী ৩ তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে। এর আগে সমাবেশে দলটির নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। যারা গণভোট দেখতে চায় না, যারা গণভোট দিতে চায় না, আমরা মনে করি তারা গোটা জাতির সামনে গণদুশমনে পরিণত হবে। অতীতে যে পেশিবাদ, সেই পেশিবাদ যেই পথে হেঁটেছে, আপনারা নতুন করে নির্বাচিত হওয়ার আগে আপনারা পেশিবাদের আচরণ দেখাচ্ছেন। সবার দাবি একটা, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। যদি নভেম্বরের মাঝে গণভোট দেওয়া না হয়, জুলাই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয়, এই জাতি আরেকটি আকাশ তৈরি করবে ইনশাআল্লাহ। নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন অবশ্যই করতে হবে। ২ নম্বর হচ্ছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কার্যকর করতে হবে। আর তৃতীয় হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এছাড়া নভেম্বরের মধ্যে গণভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় সংসদে ওমর ফারুক, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।